হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সানজানা কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে এসেছি আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করার জন্য। আমার আজকের রেসিপিটি হলো বেগুন পটল দিয়ে পাবদা মাছের কষা। এইখানে আমি পাবদা মাছকে ভালো করে ধুয়ে 5টা পাবদা মাছ আছে এখানে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর এই দিকে আছে পটল, বেগুন, আলু নুন হলুদ মেখে ভেজে নিয়েছি। এদিকে আমি চুলাইতে তেল দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরা, দিয়ে দেব অল্প পরিমাণে পানি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আধা চামচ আদা রসুন বাটা, অল্প একটু জিরা বাটা, দিয়ে দেব মরিচের গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দিলাম হাফ চামচের মতো পোস্ত বাটা, দিয়ে দেব কটা সাদা সর্ষে আস্ত। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম অল্প পরিমাণ পানি। মশলাটা আমার ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব আলু, পটল, বেগুন। পটলটাকে তরকারিটাকে একটু লাড়িয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা সে ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ করব। এটাকে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। দেখো বন্ধুরা, আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। কষানো ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পানি। পানিটা দিয়ে এটাকে একটু লাড়িয়ে দেব। তরকারিটা একটু ফুটুক, তারপরে মাছটা দিয়ে দেব। আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা আমি একটু ভেজে রেখেছিলাম, কারণ পাবদা মাছ এমনিতেই অনেক নরম থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য ভেজে রেখেছিলাম। মাছটা দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমার রান্নাটা, চুলাটাকে বন্ধ করে দিব। দেখো বন্ধুরা, এটার কালারটা কত সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করো তোমরা। খেয়ে কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করে জানাইও। আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বেল বাটনটি অন করে দিও, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন যাতে যায়। আর আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটাকে আমি এখন নামিয়ে ফেলব। দেখো বন্ধুরা, এটা কত সুন্দর হয়েছে। নামিয়ে ফেলব। তো বন্ধুরা, রেডি হয়ে গেল আমার বেগুন পটল দিয়ে পাবদা মাছের কষা। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে শেয়ার করে দিও প্লিজ। আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো বন্ধুরা। টাটা, বাই বাই।